আসসালামু আলাইকুম বন্ধুরা, সুন্দর হতে চলে আসলাম তোমাদের জন্য একটি সুন্দর পেস্ট প্যাকের রেসিপি নিয়ে। এই হলো আমাদের চাল, আতপ চাল ভিজিয়ে রেখেছি আমি। তারপর হচ্ছে একদম প্রাকৃতিক অর্গানিক হলুদ, দেন টমেটো স্লাইস, দেন অ্যালোভেরা জেল যেটা আমি চামচ দিয়ে কুড়িয়ে নিয়েছি। এইবার হচ্ছে পলিতে করে টক দই ডিপে রেখেছিলাম এটা, দেন হচ্ছে স্ট্রবেরি, দেন হচ্ছে অরেঞ্জ, অ্যান্ড হচ্ছে ফাইনালি কলা হাফ। এটা অনেক বড় তাই অর্ধেকটাই নিয়েছি। এইবার আমি পুরো উপাদানগুলো দেখিয়ে দেওয়ার পর নিয়ে নেব ব্লেন্ডারে চালগুলো ব্লেন্ডারে নেওয়ার পর এখন ব্লেন্ডিং করে নিব ভালোভাবে। চালটা ভালোভাবে ব্লেন্ডিং ডান হয়ে গেছে। এখন এটাতে যুক্ত করব টমেটো স্লাইস, দেন যুক্ত করব অরেঞ্জের রস অ্যান্ড টক দই। আবার গ্রেভিটা হয়ে গেল, সাথে হলুদ, দেন স্ট্রবেরি, দেন কলা, এগুলো সব একসাথে আবারও আমি ব্লেন্ডিং করে নিচ্ছি বন্ধুরা। দেখো কি সুন্দরভাবে ব্লেন্ডিং হয়ে গেল। ফাইনালি কি সুন্দর কালার চলে আসলো, হলুদটা যেন একদম অর্গানিক, এত সুন্দর। দেখো কত যত্ন করে আমি রেখেছি গোলাপের পাপড়ি, এটাও আমার রূপচর্চার কাজে লেগে যাবে, তাই দিয়ে দিলাম গোলাপের পাপড়ি এই গ্রেভিতে। এখন আমি সুন্দর করে আবারও গোলাপের পাপড়িটা ব্লেন্ডিং করে নিব। ব্লেন্ডিং করা প্রায় শেষ। এই হলো আমার ফাইনাল পেস্ট প্যাক রেডি। দেন এখন আমি এটা বাটিতে নিয়ে নিব, অনেক দিনের জন্য সংরক্ষণ করে রাখবো। তাই এবার আমি এটাতে অ্যাড করে দিব কিছু পরিমাণ ভেষনের গুঁড়ো, যেটা রোজা একদম পার্মানেন্ট বাসায় থাকে। এগুলো সব আমার বাসায় রাখা উপাদান দিয়ে তৈরি। তোমরা তো বন্ধুরা দেখতেই পেলে, তাই ঈদে আর কেউ কালো না থেকে একদম ফর্সা হয়ে যাবে এই সুন্দর উপাদান দিয়ে। ফাইনালি এটা বাচ্ছিল মধু, এইটাও আমি অ্যাড করে দিয়েছি। তোমরা চাইলে এটাতে কাঁচা দুধ অ্যাড করতে পারো, আমি যেহেতু টক দই দিয়েছি তাই অ্যাড করিনি। মধুটাকে অ্যাড করার পর ভালোভাবে সুন্দর করে এটাকে এখন আমি মিক্স করে নিব একটি চামচের সাহায্যে। দেখো বন্ধুরা, ফাইনালি এটা ভালোভাবে মিক্স হয়েই গেল। দেখো কত সুন্দর কালার চলে আসছে এই পেস্ট প্যাকে। এখন আমি এটা মুখে লাগিয়ে নিচ্ছি। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।